ও আসলে আপনাকে কোনো কাজে নির্বিঘ্নে করতে দিবে না। আর কথা বলছি, শয়তান মাতাদুস। আমার এক বন্ধু, আমি নামাজ পড়তেছিলাম, পিছনে আসছি নামাজ পড়বো। তো আমার এক বন্ধুকে দেখতেছি ও নামাজে বারবার তাকবীরত দিতেছে, ছাড়তেছে, তাকবীরত দিতেছে, ছাড়তেছে। নামাজের পর ওকে জিজ্ঞেস করলাম, বন্ধু কি হয়েছে, কার গায়বানা জানাজা পড়লা? তো বলতেছে, না না বন্ধু, গায়বানা জানাজা না, আমার একটু সন্দেহ লাগছিল, এই জন্য বারবার এই তাকবীরত দিচ্ছি আর ছাড়ছি। আসলে তারা ওই শয়তানে ধরছে। তো আমাদের মসজিদের খাদেম সাহেব ও বলতেছে, হুজুর এ উজু করতে গেলে আধা ঘন্টা লাগে, এই বারবার উজু করে, আবার পাও ধোই, আবার মুখ ধোই, হাত ধোই, এগুলো করতে করতে আধা ঘন্টা শেষ, অপচয় করে পানি প্রচুর পরিমাণ। তো এরকম হয় যখন আমাদের এই এই শয়তানে ধরে, নামাজ ভেঙে দেই, নামাজ বারবার পড়তে হয়, বারবার তাকবীরত দিতে হয়। এই সূরা ফাতিহা পড়লো, মনে হলো যেন কি পড়ে না, আবার ছেড়ে। শয়তান আপনাকে ভালোভাবে কোনো কাজকে সম্পাদন করতে দেবে না, দৃঢ়তার সাথে কোনো কাজ করতে দেবে না, সে ওখানে একটা বাগড়া বসাবেই। তো এগুলো যারা করে তারা মনে করতেছে কি আমি তো বড় পিসেব হয়ে গেছি বা ভালো কিছু করতেছি। আসলে শয়তানের প্রেমে সে বন্দী হয়ে গেছে। শয়তান যে তাকে ভালো কাজগুলো থেকে বিচ্যুতি করার জন্য এই কাজগুলো করতেছে, এটা আসলে বুঝতেছে না। কিন্তু শয়তান যদি মনের ভিতরে এরকম ওয়াসওয়াসা দেয় কাজটি হয় নাই, তখন আমরা কি বলবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, শয়তান শেষ।